এখানে মুখ্যমন্ত্রী যাকে ইনচার্জ করে এনেছেন, তিনি পুলিশের ইমেজ বিল্ড আপ করার তো মরিয়াব চেষ্টা করছেন, ঘোরাঘুরিও করছেন, ওনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, খেলা মেলাতেও যাচ্ছেন, নরনারায়ণ সেবাও করছেন। তা উনাকে প্রশ্নের করুন, কারণ উনি একটা কি টোল ফ্রি ইত্যাদি কি চালু করেছেন, উনি পারবেন তো টাচ করতে? এসব লোককে টাচ করতে পারবেন না। আজকে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন এই জেলাতে আবার ঢোকার জন্য, তৃণমূলের উপপ্রধান কুরবান সার হত্যাকারী, সুপ্রিম কোর্ট ছুড়ে ফেলে দিয়েছে, ওনার ক্যাপিটাল ছুড়ে ফেলে দিয়েছে। এদের তো পুলিশ দেওয়া আছে সঙ্গে, যার নাম বললেন তার সাথে তো দুটো তিনটে চারটে স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ পুলিশের সিকিউরিটি দেওয়া আছে। পুলিশের মাধ্যমে পুলিশেরই উত্তর দিতে হবে আমাদের। এদেরকে আমরা পঞ্চায়েত হওয়ার যোগ্যতা নেই, এদেরকে আমরা মশা মাছি বলে মনে করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 16টা সিট জিতবো, কিচ্ছু করতে পারবে না। দিল্লি থেকে বিজেপি যাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই, বাকিটা আমার কাজ, আমি করে দিই। আমার কাজ 46% ভোট পেয়েছি এই জেলায়। 19 সালে এই জেলায় বিজেপি ছিল 37% ভোট। 21-এ আমরা সবাই মিলে চেষ্টা করে 44% করেছি, তৃণমূল 43%। 24-এ আমরা 48% ভোট পেয়েছি, তৃণমূল 39% ভোট পেয়েছি। এই জেলাতে আমাদের সঙ্গে এই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী 10% গ্যাপ। এবার তো আমরা 51% ভোট এখানে নেব, কিচ্ছু করতে পারবে না। এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে, ও শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো। আমি তো এখন অ্যানালাইসিস করছি যে এই জেলাতে লড়াইটা আমাদের কাদের সঙ্গে হবে, কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবে। যদি তার যে ফ্যান ফলোয়ার্সকে 2014 সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে উনার পিতৃদেব, ওনাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, তা উনি আমার হয়ে প্রকাশ্যে হলদিয়াতে সভা করেছিলেন। আমি জানি এই জেলার যে মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে, তার যদি চায় উনার নতুন পার্টি উনি কি করবেন, ওরা তীব্র বিজেপি বিরোধী এবং ওরা লড়বেন না তৃণমূলের সঙ্গে গোটাপ করবেন, সে আমি জানি না। যদি সত্যিকারে সিরিয়াসলি লড়ে তাহলে তো পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দীগ্রাম, মহিষাদল, এমনকি তমলু, এইসব সিটে তো রুহুল আমিন সাহেবের পার্টির সঙ্গে বিজেপি লড়াই, তৃণমূল তো থার্ড হয়ে যায়।